ডিসি স্যার, এসপি স্যার, ইউনো মহোদয়দের একযোগে বদলি হয়েছে সকলে। বিকালবেলা বলেছে যে দ্রুত রিলিজ দিতে হবে। রাত্রে 12টা আমি টাঙ্গাইল থেকে রিলিজ দিতে হলে থানার চার্জ বুঝাই দিয়ে এসপি অফিসে যেতে হয়, এসপি অফিস থেকে চার্জ বুঝাই দিয়ে এই জেলার জন্য রওনা করতে হবে। রাত্রে 12টা একটা ফোন দিচ্ছে যে আপনাকে পথে আছি কিনা। তো বুঝতে পারতেছেন যে আপনারা হয়তো এই সিচুয়েশন পড়তে হয় নাই বা হবে না। তো আমরা দেখা গেছে যে ওই টাঙ্গাইল জেলার কার্যক্রম শেষ করতে করতে রাত্র 12টা বেজেছে। তো একটা থানাতে চাকরি করলে বা উপজেলাতে যে মহোদয় আছে চাকরি করলে চাকরির ভালো মন্দ বিবেচনায় অনেক লোক উপস্থিতি আসে যে একটু ফেয়ার দেওয়ার জন্য, ওইটারও সুযোগ হয়নি। অনেক লোক এসে অপেক্ষা করে, আমি এসপি অফিসে ছিলাম, দেখা হয়নি। ভোরবেলা চলে আসছে, আমার নিজের ঘুষগাছ আছে। তো এসে এই যেদিন এই থানায় জয়েন করলাম, এসে বিভিন্ন দলের মিছিল মিটিং 2টায় জয়েন করলাম, 4টায় মিছিল। এসপি স্যার খালি যোগদান করে বলছে যে আপনি কার্যক্রমে নেমে যান। তো অদ্যাবধি আছি। পরিবেশ সকলের সহযোগিতায়, প্রশাসনের যত স্তরের লোক আছে সকলের সহযোগিতায়, রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ মেনটেন করে অদ্যাবধি ইনশাআল্লাহ ভালো আছে অন্যান্য অঞ্চলের থেকে। আশা করি আমরা নির্বাচনও ভালো করব, নিরপেক্ষভাবে আমরা নির্বাচন করব। আমাদের উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাপোর্টিং আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের সর্বোচ্চ ডেভেলপমেন্ট থাকবে, সেই সাথে সেনাবাহিনী, আনসার, বিডিবি, বিজিবি, র্যাব থাকবে। আমরা নির্ভয়ে আমরা আমাদের সাংগঠনিক যে দায়িত্বটা আমরা পালন করব। আমাদের কারো কোনো অপশন পছন্দ থাকতে পারে, কেন্দ্রের মধ্যে যদি ওই পছন্দের চাপটা ওই দিনের জন্য আমরা রিমুভ করে দেই, আমার মনে হয় আমাদের বিপর্যয় ঘটবে না। প্রার্থীদের যেহেতু আপনাদের এলাকারই প্রার্থী, আমার ধরেন এলাকার না, সো আমার এখানে ভোটের ফাংশনটা পোস্টাল ভোট দিলে আমার এলাকার প্রার্থীকে দেব। আপনারা যেটা করবেন, প্রার্থীর সাথে ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে। ওই দিনের জন্য আমরা যে নিরপেক্ষ মানে নিরপেক্ষ, এই ভোটের বিরুদ্ধেও কেউ থাকা যাবে না, ভোটের পক্ষে সর্বোচ্চ থাকবো, কোন প্রার্থীর পক্ষে আমরা থাকা যাবে না। এটা আমরা যদি যারা দায়িত্বে থাকবো, এটা নিশ্চিত করে আমার মনে হয় বিশৃঙ্খল পরিস্থিতির 90% এড়ানো সম্ভব। আর ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন আমাদের নির্বাচন কর্মকর্তা মহোদয় যে ভোট কেন্দ্রে থাকতে হবে। এইটা ভোট কেন্দ্রে যদি উপস্থিতি না থাকে, তাহলে দেখা যাচ্ছে অনেক যারা আপনাদের অধীনস্থ যারা আছে তারা ঢিলেঢালা ভাব চলে আসবে। এর জন্য চেষ্টা করবেন যে নির্দেশনাটা শতভাগ ফলো করার জন্য। অন্যান্য নির্বাচনের জন্য এটা জটিল, নির্দেশনা খুব কঠিন। আর নিরপেক্ষতা যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন, আমাদের প্রত্যেকটা বাহিনী প্রধান বলতেছে, প্রত্যেকটা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে, সকল ক্ষেত্র থেকে বলতেছে, নির্বাচন কমিশন থেকে, স্বচ্ছতা, নিরপেক্ষতা এটা বজায় থাকবে। অন্যান্য সময় নিজের মত প্রকাশ করার সুযোগ ছিল, ডিউটি করতে গিয়ে যে আমার পছন্দ, আর একজন কলিগ আরেকজনের সাথে আলোচনা করছে, এই পাস করতে পারে, এই পাস করতে, আমাদের এইটাও মুখ বন্ধ রাখতে হবে। তাহলে আমরা আশা করি আইন শৃঙ্খলা অবনতি হবে না। আমরা এই নির্দেশনাগুলো পালন করব। আর যেটা গণভোট সংক্রান্তে, যেহেতু আমরা একটি ভোট দিয়ে অভ্যস্ত সংসদে, না যে প্রতীকের ভোট, গণভোটের সাথে আমাদের হয়তোবা কিছু পশ্চাৎপদ জনপদের লোক আছে, তারা এটা অবগত না থাকতে পারে। এটা আপনারা একটু যারা ক্যান্ডিডেট থাকবে ওদেরকে জাস্ট বুঝাই দেওয়া যে এটা এই প্রার্থীর ভোট, আর এটা হচ্ছে সংবিধান পরিবর্তনের গণভোট, যেটা হানা দিয়ে করতে হবে, এটা বুঝিয়ে দিবেন। আর ব্যানার তো বললো যে ব্যানার বিভিন্ন ফেস্টুন দেওয়া থাকবে প্রতি কেন্দ্রে, এইটাও অনেকে যারা বাইরে ক্যান্ডিডেট থাকবে তাদের লোকজন বুঝাই দিবে। তো ধন্যবাদ সকলকে। আমরা আশা করি একটা ভালো নির্বাচন উপহার দিতে পারবো, আমরা সেই ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।